ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। এরপর থেকেই গোটা বিশ্বের চোখ এখন হামাসের দিকে। তবে ইরানের মাটিতে হামাস প্রধান কিভাবে গুপ্ত হত্যার শিকার হন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এখন পর্যন্ত এই হামলার দায় কেউ স্বীকার না করলেও ইসরায়েলকে দুষছে হামাস ও ইরান। যে হামলা করুক, হানিয়া হত্যার কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে হামাস। তাছাড়া ইরানও জানিয়েছে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে ইরানের ছায়া যোদ্ধারাই প্রতিশোধ নেবে। উনিশশো সালে গাজার আল শাতি শরণার্থী শিবিরে জন্ম নেওয়া ইসমাইল হানিয়ার রাজনৈতিক জীবন ফিলিস্তিনিদের স্বাধীনতা আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। তার রাজনৈতিক জীবনের শুরুটা হয় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের সঙ্গে। বলা যায় হামাসের সঙ্গে সঙ্গে ইসমাইল হানিয়াও একই সময়ে রাজনৈতিকভাবে পরিপক্ক হয়ে উঠেছেন। তাই ফিলিস্তিনিদের কাছে তার গ্রহণযোগ্যতাও অনন্য উচ্চতায় ছিল। পৌঁছে যান সংগঠনের সর্বোচ্চ শিখরে। 2006 সালে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক মহলের আলোচনায় আসেন ইসমাইল হানিয়া। যদিও সে সময় ফাতাহ আন্দোলনের কারণে অভ্যন্তরীণভাবে বিভক্ত হয়ে যায় ফিলিস্তিনিরা। গাজার শাসক গোষ্ঠী যখন হামাস, একই সময়ে তখন পশ্চিম তীরের নিয়ন্ত্রণ নেয় ফাতাহ। 2017 সালে হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে খালেদ মিশালের স্থলাভিষিক্ত হন ইসমাইল হানিয়া। দৃঢ় নেতৃত্বের কারণে হামাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী একজন নেতা হিসেবে ফিলিস্তিনিদের আস্থা অর্জন করতে সক্ষম হন তিনি। তার নেতৃত্বেই ইসরায়েলের সঙ্গে বিভিন্ন সময়ের সংঘাতে আলোচনা ও সমঝোতা করতে দেখা গেছে হামাসকে। এমনকি রোজার সময়ও রক্তক্ষয়ী যুদ্ধের পর সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয় ইসমাইল হানিয়ার নেতৃত্বেই। তবে নিজের সিদ্ধান্ত থেকে এক চুলও সরানো যায়নি তাকে। বিশেষ করে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয়ে বরাবরই কঠোর অবস্থান ছিল তার। ইরানের মাটিতে দেশটির সহযোগী একটি সংগঠনের প্রধানের মৃত্যুতে অনেকটা চ্যালেঞ্জের মুখে ইরান। এরই মধ্যে অনেকে প্রশ্ন তুলেছেন, কেন নিরাপত্তা দিতে ব্যর্থ হলো তেহরান। বিশ্লেষকরা বলছেন, তেহরানের মতো জায়গায় হানিয়া হত্যাকাণ্ড ইরানের জন্য একটি প্রতীকী চ্যালেঞ্জ তৈরি করেছে। তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র হানিয়ার মৃত্যুর পরপরই বলেছেন, তেহরানে এই হামলায় জড়িতরা কঠোর শাস্তি পাবে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও জানিয়েছে, ইরান সমর্থিত মধ্যপ্রাচ্যের চারপাশে থাকা সশস্ত্র গোষ্ঠী মিলে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে। ইয়েমেনের হাউথি সহ এরই মধ্যে বেশ কয়েকটি ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হামাসকে সহায়তায় গত 9 মাসে ইসরায়েল এবং মার্কিন সম্পদে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত। সম্প্রতি হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের দ্বন্দ্ব নতুন করে যুদ্ধের শঙ্কা জাগাচ্ছে। তার মধ্যে ইরানে ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যা তেহরানকেও ক্ষুব্ধ করে তুলেছে। এ অবস্থায় নতুন করে ইসরায়েলের সঙ্গে ইরান, হিজবুল্লাহ এবং তাদের সঙ্গে যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে তাদের যুদ্ধের শঙ্কা করছেন বিশ্লেষকরা। একই সঙ্গে মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় সম্ভাব্য সংঘাত বা যুদ্ধ বৃদ্ধির বিষয়েও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ইসমাইল হানিয়ার মৃত্যুতে সবচেয়ে বেশি প্রভাব পড়বে যুদ্ধবিরতি চুক্তিতে। এছাড়া ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে তেল আবিবের দাবিও হুমকির মুখে বলে মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন, ইসমাইল হানিয়ার মৃত্যু মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি এবং জিম্মি আলোচনা নিয়ে অনিশ্চয়তা তৈরি করেছে। এরই মধ্যে হামাস বলেছে, ইসরায়েল ইসমাইল হানিয়া নয় বরং নিজেদের বুকেই গুলি চালিয়েছে। এ বক্তব্যে হামাসের অবস্থান পরিষ্কার। চলমান গাজা যুদ্ধে আরও কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস। তাছাড়া চলমান যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে আলোচনার জন্য প্রথম সারির সবচেয়ে পরিচিত মুখ ছিলেন ইসমাইল হানিয়া। কিন্তু তার মৃত্যুর পর যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা আদৌ আর আলোর মুখ দেখবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করছেন
অনেক বিশ্লেষক।